السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على ابن عبد الله وبعد. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আমরা নতুন আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমাদের পূর্বে আরও 17টি ক্লাস গত হয়েছে, আমরা এখন 18 নম্বর ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শুরুতে বলে রাখি, এই ক্লাসটা কিন্তু অনেকটাই জটিল এবং যারা আমাদের শুরু থেকে ভিডিওগুলো দেখে আসছেন তাদেরকে বলবো খুব মনোযোগের সহিত শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখতে হবে। অন্যান্য ভিডিও যদি টেনেও থাকেন তাও মোটামুটি তেমন সমস্যা না, কিন্তু এই ভিডিও সামান্য একটু টানলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন, কারণ আজকের পড়াটা খুব মৌলিক একটি পড়া বলতে পারেন। এটা আর সামনেও আসবে না এবং পিছনেও যায়নি। এখানে আমরা শুধু এই ক্লাসে এই পড়াটাকে পড়াবো, ভবিষ্যতে আর এই পড়াটা সামনে আসবে না। তো কাজেই সকলকেই বলবো খুব মনোযোগের সাথে পড়াটা ধরবেন, এবং যারা আমাদের এই ভিডিও থেকে নতুন দেখছেন তাদেরকে বলবো আপনি অবশ্যই এই ভিডিও দেখার পূর্বে যদি নতুন হয়ে থাকেন তাহলে একদম শুরুর ভিডিও থেকে দেখে আসেন, কারণ এই ভিডিওতে আপনি কিছুই বুঝতে পারবেন না। আর যারা দেখছেন তাদেরকে বলবো মনোযোগের সাথে একটু দেখবেন। তো আমরা কথা না বেরিয়ে চলে যাবো আমাদের ক্লাসে। আমাদের পূর্বে যেই ক্লাসগুলো হয়েছে 3-4টা ক্লাসে আমরা মদের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের একালিফ মদের আলোচনা চলছে, তার মধ্যে কয়েকটা প্রকার গত হয়েছে, যেমন জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, সেটা এক প্রকারের মদ ছিল। এরপরে আরেক প্রকারের মদ এসেছে আপনার খারা জবর খারাজের খারা পেশ একালিফ টেনে পড়তে হয়, এবং সর্বশেষ আরেকটা মদ ছিল যে মধ্যে আইওয়াজ যদি ওয়াকফ করা হয় 2 জবরের উপর তাহলে কীভাবে হবে উচ্চারণ। এবং আজকে সর্বশেষ আরও এই মদ এক আলিফ মদের আরও 2টি মদ এবং 3 আলিফ 4 আলিফ মদের বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো খুব মনোযোগের সহিত আপনাদেরকে দেখতে হবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ একদম এক নাগারে জেহানকে একত্র করে আপনাকে দেখতে হবে। তার কথা না বাড়ি আমরা চলে যাব। তো দেখতে পাচ্ছেন শুরুতে এখানে লেখা রয়েছে জবরের বাম পাশে জজমলা ওয়াও এবং জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ। আমরা আগে পড়েছি জবরের বাম পাশে খালি আলিফ, কিন্তু এখানে খালি আলিফ নাই, এখানে হবে জবরের বাম পাশে জজমলা ওয়াও এবং জজমলা ইয়া। অর্থাৎ জবর হবে, জবরের বাম পাশে যদি জজমলা ওয়াও থাকে অথবা জবরের বাম পাশে জজমলা ইয়া থাকে এমন, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। কখন? লিনের হরফের বামের হরফে ওয়াকফ করে, অর্থাৎ এই হরফগুলোকে তখন লিনের হরফ বলা হয়। আর লিনের হরফ এক আলিফ টেনে পড়তে হয় যখন তাকে তার উপর ওয়াকফ করা হয়। যেমন আমি উচ্চারণ করছি, এখানে দেখতে পাচ্ছেন খ ওয়াও জবর খাও, ফা 2 পেশ ফুন, খাউফুন, এভাবে উচ্চারণ করার কথা। যদি আপনি এখানে ওয়াকফ করেন তাহলে হবে খাউফ, এক আলিফ টান, এইভাবে। আবার আমি উচ্চারণ করছি, যদি উচ্চারণ করেন জবরের বাম পাশে জজমলা ওয়াও এবং জবরের বাম পাশে জজমলা ইয়া থাকলে আপনি উচ্চারণ বানান আগের মতোই করবেন, কিন্তু শুধু ওয়াকফ করার ক্ষেত্রে যখন আপনি ওয়াকফ করবেন তখন এক আলিফ টেনে পড়তে হবে। যেমন আমি উচ্চারণ করে শোনাচ্ছি, খ ওয়াও জবর খাও, ফা 2 পেশ ফুন, খাউফুন, ওয়াকফ করলে খাউফ, এইভাবে ওয়াকফ করলে খাউফ, এইভাবে পড়তে হবে। এর পরবর্তী নুন ওয়াও জবর নাও, মিম 2 পেশ মুন, নাউমুন, যদি আপনি উচ্চারণ করেন তাহলে এভাবে পড়তে হবে, নুন ওয়াও জবর নাও, মিম 2 পেশ মুন, নাউমুন। তো যদি ওয়াকফ করেন তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, যেমন নাউম, এইভাবে। এর পরবর্তী কফ পেশ কু, র ইয়া জবর রাই, কোরাই, শিন 2 জের শিন, কোরাই শিন, আপনি যদি পড়েন উচ্চারণ করেন তাহলে এইভাবে। আর যদি আপনি ওয়াকফ করেন তাহলে হবে কোরাইশ, এক আলিফ টান হবে। এর পরবর্তী সদ ইয়া জবর সই, ফা 2 পেশ ফুন, সাইফুন, আপনি যদি উচ্চারণ করেন তাহলে এভাবে হবে। আর যদি আপনি কি করেন ওয়াকফ করেন তাহলে হবে সইফ, এইভাবে। এর পরবর্তী বা ইয়া জবর বাই, তা 2 পেশ তুন, বাইতুন, উচ্চারণ করলে এইভাবে। আর যদি আপনি ওয়াকফ করেন তাহলে হবে বাইত, এইভাবে। তে ছিল লিনের হরফের যদি ওয়াকফ করা হয় তাহলে তাকে কীভাবে পড়তে হয়, এক আলিফ টেনে, এটাকে বলা হয় লিনের হরফ। যদি জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা জবরের বাম পাশে জজমলা ইয়া থাকে তাহলে তাকে লিনের হরফ বলা হয়। আর লিনের হরফ যখন ওয়াকফ করা হবে তখন তাকে এক আলিফ টেনে পড়তে হবে। তো এই ছিল আরেক প্রকার এক আলিফ মদ। এবং সামনে আরেকটি মদ আসছে যেটি দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে হামজার পরে মদ আসিলে মধ্যে বদল হয়, অর্থাৎ এক আলিফ টান যদি হামজার উপরে বা হামজার পরে আসে, যেমন দেখতে পাচ্ছেন এখানে হামজা, অর্থাৎ আমরা এটাকে আলিফ না হামজা বলবো, কারণ বলেছিলাম হামজার উপর যে হরকত চলে আসে তখন এটা আর হামজা থাকে না, আলিফ থেকে হামজা হয়ে যায়। আলিফের উপর যখন হরকত চলে আসে তখন সেটা হামজা হয়ে যায়, আলিফ থাকে না।
দেখতে পাচ্ছেন এখানে উপরে হরকত রয়েছে, তাই আমরা তাকে হামজা বলে ধরবো। তো এখানে দেখতে পাচ্ছেন হামজার উপর যদি কোনো মদ আসে, যেমন এই হামজার উপর এখানে মদ এসেছে, এক আলিফ টেনে পড়তে হবে খারা জবরের কারণে। আবার এখানে দেখতে পাচ্ছেন জবর পেশের বাম পাশে জজমলা ওয়াও, এই কারণে হামজার উপর মদ এসেছে, এই কারণে এটাকে এক আলিফ টেনে পড়তে হবে। প্রত্যেকটা এখানে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন আমি উচ্চারণ করছি, হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আ মানা, এইভাবে। হামজা খারা জবর আ, মিম জবর মা, আ মা, নুন জবর না, আ মানা, এইভাবে। এরপরে হামজা ওয়াও পেশ উ, মিম জের মি, উ মি, নুন জবর না, উ মিনা। হামজা ওয়াও পেশ উ, মিম জের মি, উ মি, নুন জবর না, উ মিনা, এইভাবে। তারপরে হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, ই মা, নুন আলিফ দুই জবর নান, ই মা নান। হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, ই মা, নুন আলিফ দুই জবর নান, ই মা নান, এইভাবে। এর পরবর্তী হামজা ওয়াও পেশ উ, তাজের তি, উ তি, ইয়া জবর ইয়া, উ তিয়া। হামজা ওয়াও পেশ উ, তাজের তি, উ তি, ইয়া জবর ইয়া, উ তিয়া। তো এটি ছিল মধ্যে বদল, এবং সর্বশেষ এক আলিফ টানের মদ ছিল এটি। তো মদের হরফের মধ্যে আমরা এক আলিফ টানের মদ পেলাম 5 প্রকারের। কি? একটি হচ্ছে আমাদের কি বলে 16 নম্বর ক্লাসে যেটা গত হয়েছে, যে 16, 15, 16 এই দুটি ক্লাস যেটা গত হয়েছে, সেটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, এবং পেশের বাম পাশে জজমলা ওয়াও। সেটা ছিল এক প্রকার মদের এক আলিফ টানের। এরপর দ্বিতীয় যেটা আমরা 17 নম্বর ক্লাসে আমরা যেটাকে অতিবাহিত করেছি, সেটা হচ্ছে খারা জবর খারাজের খারা পেশ। সেটাকে যে এই আপনি দেখতে পাচ্ছেন খারা জবর, এই খারা জবর খারাজের খারা পেশের যে মদ ছিল, সেটাও এক আলিফ হরফে এক আলিফ মদেরই অন্তর্ভুক্ত। এবং 17 নম্বর ক্লাসে আরেকটি মদ গিয়েছিল যে মদ্দে আইওয়াজ, যদি শেষে ওয়াকফ করা হয় জবরের 2 জবরের উপরে, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। তো 3 প্রকারের মদ, এবং আজকে এখানে অতিবাহিত হলো যে লিনের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে সেটা কিভাবে পড়তে হয় এক আলিফ টেনে, এটা আরেক প্রকারের এক আলিফ মদ। এবং সর্বশেষ মধ্যে বদলের দ্বারা এক আলিফ মদের বিষয়টা আমাদের শেষ হলো। এর পরবর্তী সামনে আসবে 3 আলিফ মদ এবং 4 আলিফ মদ। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি হয়, অর্থাৎ তখন 3 আলিফটা নিয়ে পড়তে হবে। মদের হরফ কি? এখানে দেখতে পাচ্ছেন দাল ইয়াজের দি, এখানে মদের হরফ এক আলিফ টানে পড়তে হয়। কিন্তু এই এক আলিফ টানের উপর যখন আপনি ওয়াকফ করবেন পরবর্তী হরফ নিয়ে, তো ওয়াকফ করলে আপনাকে 3 আলিফ টানে পড়তে হবে। দেখতে পাচ্ছেন দাল ইয়াজের দি এবং নুনজের নি, দিনি। তবে যদি আপনি ওয়াকফ করেন দিন, এভাবে 3 আলিফ টানে পড়তে হবে। আর এই 3 আলিফ টান মদকে বলা হয় মধ্যে আরজি, এখানে দেখতে পাচ্ছেন। তো আমি বানান করছি, ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দাল ইয়াজের দি, নুন জের নি, দিনি, ওয়ালিয়া দিনি। তবে যদি অক্ফ করে পড়েন 3 আলিফ টেনে পড়তে হবে এইভাবে, ওয়ালিয়া দিন, এইভাবে। এক আলিফ টান ছিল শুধুমাত্র দি এতটুক, কিন্তু 3 আলিফ টান এই এক আলিফের 3 ডাবল হবে, যেমন ওয়ালিয়া দিন, এইভাবে। এর পরবর্তী একটা আমি উচ্চারণ করছি, আইন জবর আ, জয়াদের রি, আজি, মিম দুইজের মিন, আজি মিন। তবে যদি আপনি অক্ফ করেন তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে এইভাবে, আজিম, এইভাবে পড়তে হবে। এর পরবর্তী ইয়াসিন জবর ইয়াস, তাওয়াও জবর তাও, ইয়াস তাও, ফাওয়াও পেশ ফু, ইয়াস তাও ফু, নুন জবর না, ইয়াস তাও ফু না। তবে যদি আপনি অক্ফ করে পড়েন 3 আলিফ টেনে পড়তে হবে এইভাবে, ইয়াস তাও ফু, এইভাবে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। এর পরবর্তী দাল আলিফ জবর দা, তাল আমজের তিল, দা তিল, আইন জের আই, দা তিল আই, মিম আলিফ জবর মা, দা তিল আইমা, দাল জের দি, দা তিল আইমা দি। যদি আপনি এটাকে ওয়াকফ করে পড়েন শেষে তাহলে হবে 3 আলিফ টেনে পড়তে হবে আপনাকে, দা তিল আইমা দে, এইভাবে পড়তে হবে। আমি আবার উচ্চারণ করছি, দাল আলিফ জবর দা, তাল আমজের তিল, দা তিল, আইন জের আই, দা তিল আই, মিম আলিফ জবর মা, দা তিল আইমা, দাল জের দি, দা তিল আইমা দি। যদি আপনি অক্ফ করে পড়েন তাহলে পড়তে হবে দা তিল আইমা দে, এইভাবে। তো এটা ছিল 3 আলিফ মদের এক প্রকার। এবং সামনে আরেকটি প্রকার আসছে, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসিলে। হামজাটা দেখে রাখবেন, এই হামজাটা আলিফ হতে হবে, আলিফ অর্থাৎ আলিফের উপর হরকত এসে যে হামজা হবে সেটা হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রত্যেকটা মদের, এখানে আমি সামনে বোঝাচ্ছি। তবে এখানে দেখে রাখুন যে অন্য শব্দের শুরুতে হামজা, অর্থাৎ হামজা আসলে মধ্যে মুনফাসিল হয়, এই হামজাটা আলিফ হতে হবে, অর্থাৎ আলিফের উপর যখন হরকত আসে তখন তা হামজা হয়ে যায়, সেই হামজাটা এখানে হতে হবে। অন্য হামজা হলে কিন্তু চলবে না। তো মদের হরফের পরে
অর্থাৎ যে হরফটা মদ হবে, যেমন যে মিম আলিফ জবর মা, এখানে মদ হয়েছে, মদ হওয়ার পরবর্তী শব্দের অর্থাৎ এই পরবর্তী যে শব্দটা রয়েছে এর শুরুর অক্ষরটা এই হামজা হতে হবে, আলিফ দ্বারা হামজা হতে হবে, যেরকমটা আমার কলমের সামনে দেখতে পাচ্ছেন। তখন এই মদকে বলা হবে মদ্দে মুনফাসিল, অর্থাৎ তাকে 3 আলিফ টেনে পড়তে হবে। এটা হচ্ছে কি বলে 3 আলিফ মদের আরেকটি প্রকার। 3 আলিফ মদের মোট 2 প্রকার, এক প্রকার আমরা এই মাত্র পড়লাম এবং দ্বিতীয় প্রকার হচ্ছে এইটা। তো আমি উচ্চারণ করছি, যদি আপনি এই উচ্চারণ করে পড়েন এই 3 আলিফ টেন মদ্দে মুনফাসিল হিসাবে যদি পড়েন তাহলে হবে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, হামজা রাও জবর আর, ওয়ামা আর, 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়ামা আর, সিন জবর সা, সিন লাম জবর সাল, ওয়ামা আরসাল, নুন আলিফ জবর না, ওয়ামা আরসালনা। আমি আবার উচ্চারণ করছি, ওয়াও জবর ওয়া, মিম জবর মা, মিম আলিফ জবর মা, ওয়ামা, হামজা রাও জবর আর, ওয়ামা আর, সিন লাম জবর সাল, ওয়ামা আরসাল, নুন আলিফ জবর না, ওয়ামা আরসালনা। এইভাবে 3 আলিফ টেনে পড়তে হবে। এর পরবর্তী হামজা র জবর আর, সিন লাম জবর সাল, আর সাল, নুন আলিফ জবর না, আর সাল না, হামজা জের ই, আর সাল না ই, লাম ইয়া জবর লাই, আর সাল না ইলাই, কাফ জবর কা, আর সাল না ইলাইকা। এভাবে উচ্চারণ করতে হবে। এর পরবর্তী ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, হামজা পেশ উ, ওয়ামা উ, মিম জের মি, ওয়ামা উমি, রা ওয়াও পেশ রু, ওয়ামা উমিরু, হামজা লাম জের ইল, ওয়ামা উমিরু ইল, লাম জবর লা, ওয়ামা উমিরু ইল্লা। এইভাবে। এর পরবর্তী ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, হামজা দাল জবর আদ, ওয়ামা আদ, র খারা জবর র, ওয়ামা আদ র, কাফ জবর কা, ওয়ামা আদ র কা। এইভাবে। এর পরবর্তী হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, নুন আলিফ জবর না, ইলাই না, হামজা জের ই, ইলাই না ই। এর পরবর্তী ইলাইনা ই, 3 আলিফ টান দিয়ে ইয়া আলিফ জবর ইয়া, ইলাইনা ইয়া, বা জবর বা, ইলাইনা ইয়াবা, হাম বিপিশ হুম, ইলাইনা ইয়াবাহুম। এইভাবে পড়তে হবে। এরপরে ফা ইয়াজের ফি, হামজা জবর আ, ফি, হামজা হা জবর আহ, ফি আহ, সিন জবর সা, ফি আহসা, নুন জেন্নি, ফি আহসানি। তো এইভাবে এই মধ্যে মুনফাসিল আপনাদেরকে এভাবে পড়তে হবে। তো এই 3 আলিফ মদ 2 প্রকার। একটি হচ্ছে যদি আপনি মদের হরফের বামের হরফে ওয়াকফ করেন, যেমন মদের হরফ তার বামে যদি সর্বশেষে আপনি ওয়াকফ করেন তাহলে 3 আলিফ টান হবে, তখন এই মদকে বলা হবে মদ্দে আরজি, যেমনটা এখানে লেখা রয়েছে। আর যদি আপনি মদের হরফের পরের শব্দে আলিফ থাকে, আলিফ বা হামজা, হামজা বলেন, হামজাটা আলিফের রূপে আলিফের মতো লেখা থেকে যদি তাকে হামজা হয়, অর্থাৎ আলিফের উপর হরকত আসলে যে হামজাটা হয় সেটা যদি হয় তাহলে তাকে মধ্যে মুনফাসিল বলা হবে এবং তার 3 আলিফ টেনে পড়তে হবে, যেমনটা আমরা এতক্ষণ যাবৎ পড়লাম। এর পরবর্তী সর্বশেষ একটি মদ 4 আলিফ মদ। এটা এই আমাদের এই কোরআন শরীফে মদ হচ্ছে 3টি, 1 আলিফ, 3 আলিফ এবং 4 আলিফ। 2 আলিফ কোনো মদ নেই এবং 5 আলিফ বা এর উপরে কোনো মদ নেই। তো সর্বশেষ 4 আলিফ মদ, সেটা কীভাবে পড়তে হয় আমি বলছি। এখানে লেখা রয়েছে দেখুন, একই শব্দের মদের হরফের পরে হামজা আসিলে মধ্যে মুত্তাসিল হয়, ডান দিকের হরকতের উচ্চারণ 4 আলিফটা নিয়ে পড়িতে হয়। অর্থাৎ একই শব্দের মধ্যে যদি মদ হয়, একই শব্দের মধ্যে মদ হবে এবং মদের হরফের পরে হামজা আসবে। এখানে দেখতে পাচ্ছেন হামজাটা আবার গোল হামজা, এই গোল হামজা হতে হবে। এখানে কিন্তু আলিফের মতো হামজাটা হলে চলবে না, এখানে শুধু গোল হামজাটি হতে হবে। তবে যদি আবার আলিফের মতো হামজা হয় তখন কিন্তু সেটা আবার মধ্যে মুনফাসিল হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আলিফের মতো হামজা না থেকে গোল হামজা থাকতে হবে। তো এখন কি বললাম, একই শব্দের মদের হরফের পরে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমার এই কলমের নিচে এইটা কিন্তু এক শব্দ হওয়ার পরে একটা এই আইন আলিফ জবর আ, এটা মদের হরফ হওয়ার পরে তারপরে এক শব্দের মধ্যেই আবার হামজা এসেছে। হামজা আসলে তাকে সেই মদকে বলা হয় মদ্দে মুত্তাসিল এবং তাকে ডান দিকের হরকতের উচ্চারণ 4 আলিফটা নিয়ে পড়তে হয়, অর্থাৎ এই আইনের উচ্চারণটাকে 4 আলিফটা নিয়ে পড়তে হবে। যেমন আমি উচ্চারণ করছি,
আইন আলিফ জবর আ, হামজাদের ই, আ ই। লাম আলিফ দুই জবর লান, আ ইলান। এভাবে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। 3 আলিফ থেকে আরো 1 আলিফ টান বেশি হবে। এভাবে আমি আবার উচ্চারণ করছি। আইন আলিফ জবর আ, হামজাদের ই, আ ই। লাম আলিফ দুই জবর লান, আ ইলান। এইভাবে। এর পরবর্তী জিম জবর জা, জা আলিফ জবর জা, জাজা, হামজা দুই জবর আন, জাজা আন। এইভাবে। হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা, হামজা জের ই, উলা ই। কাফ জবর কা, উলা ইকা। এইভাবে। তারপরে শিন পেশ শু, হা জবর হা, সুহা, দাল দাল আলিফ জবর দা, সুহাদা, হামজা পেশ উ, সুহাদা ও। এইভাবে। এর পরবর্তী গইন পেশ গু, সা আলিফ জবর সা, গোসা, হামজা দুই জবর আন, গোসা আন। এভাবে। তার পরবর্তী হা পেশ হু, নুন জবর না, হেউনা, ফা আলিফ জবর ফা, হেউনা ফা, হামজা জবর আ, হেউনা ফা আ। এইভাবে। এরপরে হামজাদের ই, দাল আলিফ জবর জা, ইদা, জিম আলিফ জবর জা, ইদা জা, হামজা জবর আ, ইদা জা আ। কাফ জবর কা, ইদা জা আকা। এইভাবে। এরপরে হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা, লাম খারা জবর লা, আল মালা, হামজা জের ই, আল মালা ই। কাফ জবর কা, আল মালা ইকা, তা পেশ তু, আল মালা ইকাতু। এইভাবে 4 আলিফ টান উচ্চারণ করতে হবে। এর মধ্যে মুনফাসিল 3 আলিফের এবং মধ্যে মুত্তাসিলের মধ্যে সহজভাবে চিনতে পারেন। আপনার আলিফের পেছে যেতে হবে না, বা আলিফ বা হামজার পেছে যেতে না হবে না। আপনি খুব সুন্দরভাবে চিনতে পারবেন এইভাবে। যে দেখতে পাচ্ছেন এখানে, এখানে যে মঠটা রয়েছে উপরে একটি চিহ্ন দেওয়া রয়েছে, আবার এখানেও যে মঠটি রয়েছে এখানে একটি চিহ্ন দেওয়া রয়েছে। এই চিহ্নকে চিকন চিহ্ন বলা হয়, আবার এই চিহ্নকে মোটা চিহ্ন বলা হয়। তো যেখানে চিকন চিহ্ন থাকবে সেখানে আপনি 3 আলিফ টান দিবেন মধ্যে মুনফাসিল হিসাবে, আর যেখানে মোটা চিহ্ন থাকবে সেখানে আপনি 4 আলিফ টান দিবেন মধ্যে মুত্তাসিল হিসাবে। তো এই জন্য আপনাকে বুঝতে সহজ হয়ে যাবে। তো যেটা বললাম, এই চিকন চিহ্ন আর মোটা চিহ্ন দেখে আপনারা খুব সহজে নির্ণয় করতে পারেন এটা মধ্যে মুনফাসিল 3 আলিফ টান হবে নাকি মধ্যে মুত্তাসিল হয়ে 4 আলিফ টান হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। বলেছিলাম যে এই ক্লাসটা খুব মনোযোগের সাথে দেখতে, যারা মনোযোগের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আশা করবো আপনারা আমাদের ভবিষ্যতের যে ক্লাসগুলো সামনে আসবে সেগুলো একসাথে থাকবেন এবং আপনারা নিজে ফায়দা হাসিল করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবগুলো ক্লাস আপনাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারি, এবং আমরা আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা খুব ভালোভাবে সামনের সবগুলো ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। তো বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।